নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের লাউয়ের ঘন্ট করে দেখাবো। প্রথমে আমি একটা গোটা লাউ আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম ঘন্টের মতো করে। আর গোবিন্দভোগ চাল নিয়েছি 4 চামচ বাটিতে, ওটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে শুকিয়ে নিয়ে সেটাকে বেটে নিয়েছিলাম। আর আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিতে হবে। সর্ষের তেল দিয়েছি আমি কড়াইতে। এবার আমি তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এবার হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর আদা বাটা আর লঙ্কা বাটাটা আমি একসাথে জল দিয়ে গুলে নিলাম। এবার এটা তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা। এবার আমি ডিশটা ধুয়ে জল দিয়ে দিলাম। ভালো করে কষতে হবে। এবারে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, চিনি দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা আলু, এবার টমেটোটা দিলাম, হাফ টমেটো দিয়েছিলাম আমি। এবার কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। একটা বড় লাউ ছিল, বড় সাইজের লাউ। এবার লাউ দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। এটাতে জল দেওয়ার প্রয়োজন নেই, কেন লাউ থেকে প্রচুর জল বেরোয়। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। ঢাকা দিলে জল বেরিয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা সিমে করে নিতে হবে, তাহলে জল বেরিয়ে যাবে। তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। লাউটা সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়েছে কতটা। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম আর গোবিন্দভোগ চালটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই বড়িগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে। এবার ঘি দিয়ে নামিয়ে দিতে হবে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর বেল বাটনটা ক্লিক করে দিও। করে দেখো, রান্নাটা ভালোই খেতে হবে। ঘি দিয়ে দিলাম 2 চামচ।